আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি ২৬ ও ২৭ ব্যাচের শিক্ষার্থীরা, শুধুমাত্র ২৬ ও ২৭ ব্যাচ না, আজকের এই ভিডিওটা সমস্ত এসএসসি স্টুডেন্টদের জন্য। তো দেখো, আমরা যেটা করব আজকের ভিডিওতে ক্যালকুলেটর হ্যাক্সে আমরা শিখব। তো এই যে ক্যালকুলেটর হ্যাক্স, তোমরা অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করতেছো যে ভাই ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও দেন। তো দেখো, আজকে তোমাদের সামনে যে আমি ক্যালকুলেটর হ্যাক্সটা শেয়ার করব, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। কারণ এই যে ক্যালকুলেটর হ্যাক্স, দেখো এই যে আমি এই জায়গায় প্রশ্ন লিখে রাখছি। তো এই প্রশ্নগুলো কিন্তু আমাদের বীজগাণিতিক রাশি যে আমাদের চ্যাপ্টারটা আছে, তো এই চ্যাপ্টারে সিকিউতেও কিন্তু এই প্রশ্নগুলো এসে থাকে, প্লাস হচ্ছে কি এমসিকিউতেও এসে থাকে। সো তুমি যদি এই ক্যালকুলেটর হ্যাক্সটা শিখতে পারো, তাহলে মাত্র 10 সেকেন্ডে তুমি হচ্ছে এসএসসির সমস্ত এমসিকিউ বীজগাণিতিক রাশি থেকে যেগুলো আসে, ইনশাল্লাহ প্রায় সব শিখতে পারবা। প্লাস তুমি হচ্ছে সিকিউ এর যে অ্যান্সারগুলো আছে সেগুলো হচ্ছে মিলায়ে দেখতে পারবা। তো দেখো কিভাবে করা যায় জিনিসটা। তো ভাইয়ারা মনে রাখবা যে ক্যালকুলেটর হ্যাক্সে দুইটা বেসিক জিনিস আছে, সেটা হচ্ছে এই যে ক্যালকুলেটর, আমাদের ক্যালকুলেটরে দেখবা অনেকগুলো হচ্ছে হলুদ বাটন আছে এবং অনেকগুলো হচ্ছে কি গোলাপি বা লাল বাটন আছে। তো সবসময় মনে রাখবো ভাইয়া যে হলুদ বাটনগুলো তুলতে হলে শিফট চাইবে তোমাকে হচ্ছে তুলতে হবে, বুঝছো? শিফট চাইবে তুলতে হবে। আর গোলাপি রঙের বাটনগুলো তুলতে গেলে তোমাকে আলফা চাইপে তুলতে হবে। তো দেখো আমরা আস্তে আস্তে করি, তাহলে ইনশাল্লাহ বুঝে যাবা। তো দেখো আমাদের প্রথমে কি বলছে যে এক্স প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে তোমাকে এই জিনিসগুলো বের করতে বলছে, এক্স স্কোয়ার প্লাস 1/x², এক্স কিউব প্লাস 1/x3, x4। তো এই যে জিনিসগুলো আছে এগুলো তুমি মাত্র 10 সেকেন্ডেই হচ্ছে সবগুলো বের করে ফেলতে পারবা ইনশাল্লাহ। তো এর জন্য প্রথমে যেটা করতে হবে তোমাকে, এই যে আমাদের সমীকরণটা আছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 3, এইটা হচ্ছে তোমাকে ক্যালকুলেটরে হুবহু তুলতে হবে। কিভাবে তুলবো ভাইয়া? দেখো তুমি যেটা করো ভাইয়া, দেখো এই যে আলফা, দেখো গোলাপি রঙের একটা বাটন, এই আলফা চাইবে হচ্ছে তুমি এই যে এক্স আছে এই জায়গায় গোলাপি রঙের, এই এক্সে চাপ দিবা, তাহলে হচ্ছে কি এক্স উঠিয়ে বলবো। তারপর কি করবা, প্লাস দিবা, এই যে প্লাস দিলাম, এখানে প্লাস আছে এই জন্য আমি প্লাস দিলাম। তারপর কি আছে 1/x, সো আমি কি দিব 1 ভাগ, তারপর কি আছে এক্স, সুতরাং এই যে আবার আলফা চাইবা, এক্স দিলাম, ঠিক আছে। তারপর কি আছে দেখো সমান চিহ্ন আছে। তো সমান চিহ্ন আমরা কিভাবে তুলতে পারি? আমরা যেটা করতে পারি, এই যে আলফা, এই আলফা প্রেস করে সলভে ক্লিক করব, সলভ বা হচ্ছে ক্যালে ক্লিক করব, আলফা প্রেস করে ক্যালে ক্লিক করব, তাহলে দেখবা হচ্ছে কি সমান চিহ্ন উঠে গেল। তারপর এখানে কি আছে দেখো আমাদের 3 আছে, সো 3 দিবা, বুঝছো? এই হচ্ছে আমাদের কি সমীকরণ তোলা হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা প্রথমে এক্স এর মানটা বের করব। কিভাবে? এই যে দেখো ভাইয়া, এই যে শিফট বাটনে চাপ দিয়ে ক্যাল বাটনে চাপ দিতে হবে, এটা 2 বার করতে হবে। কয়বার ভাইয়া? 2 বার করতে হবে। তাহলে শিফট বাটনে চাপ দিয়ে আমি হচ্ছে ক্যালে চাপ দিলাম, একবার দিলাম, আবার দিতে হবে, শিফট বাটনে চাপ দিয়ে আবার হচ্ছে কি ক্যালে চাপ দিতে হবে। তাহলে এই যে 2 বার দিলাম, দেখো আমার এক্স এর কিন্তু একটা মান এসে গেছে। তো এখন এই যে এক্স এর মানটা, এটা কিন্তু আমাদের এই জায়গায় ক্যালকুলেটরে অলরেডি সেভ হয়ে গেছে, বুঝছো? এই জায়গায় আমাদের আর কিছু করতে হবে না। এখন তুমি প্রশ্নে যাও, কি বলছে? এক্স স্কোয়ার প্লাস 1/x², এর মান নির্ণয় করতে বলছে। তো তুমি এখন এইটা হচ্ছে ক্যালকুলেটরে তুলবা, এগুলো কোনো কিছু কাটাকাটি করার দরকার নেই। জাস্ট কি আছে x², না তুমি শিফট এই যে আলফা বাটনে চাপ দিয়া এক্স তুলো, তারপরে কি আছে স্কোয়ার, স্কোয়ার এটা দিয়েও দিতে পারো অথবা এটা দিয়েও দিতে পারো। ধরো এটা দিয়ে দিলাম, এই স্কোয়ার প্লাস কি আছে 1 ভাগ কি আছে x², সো এই হচ্ছে এক্স, তারপর এই যে উপরে স্কোয়ার, ঠিক আছে, দিলাম। তাহলে এখন কি সমান আছে না? তুমি এইবার হচ্ছে এই যে সমানটা আছে না, দেখো এই যে সমানটা, এই সমানে হচ্ছে চাপ দিবা, তাহলেই হচ্ছে তোমার এটার অ্যান্সার বেরোই পড়বে। তাহলে দেখো এই সমানে আমি চাপ দিলাম, তাহলে অ্যান্সার কত বেরোইলো? আমাদের 7 বেরোইলো, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের এটার অ্যান্সার। তাহলে এইটার অ্যান্সার হচ্ছে ভাইয়া 7, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো কি আছে আমাদের x³ প্লাস 1/x³। তাহলে সুন্দরভাবে আলফা চাপ দিয়া এই এক্সে চাপ দাও, তাহলে কি এক্স উঠছে, এখন কি কিউব দিতে হবে, তাহলে এই যে টু দি পাওয়ার 3 দিলাম, প্লাস দাও, প্লাস আছে প্লাস দাও, তারপর কি 1 ভাগ আলফা প্রেস করে এই ব্র্যাকেটে চাপ দাও, তাহলে এই এক্স, তারপর কি 2^3। এখন কি আছে সমান, তো সমান চিহ্নে চাপ দাও, এই সমান চিহ্নে চাপ দিলাম, কত বের হইলো ভাইয়া? 18 বের হয়ে গেল। তাহলে এই যে দেখো আমাদের 18 বের হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখো কত সহজেই কি আমরা বের করে ফেলতে পারছি। তারপর দেখো আমাদের কি আছে x⁴ প্লাস 1/x⁴। তো সেম ভাবে তুমি কি তুলবা, আলফা প্রেস করে এক্স তুলো, তারপর কি আছে 2^4, এই যে 4 তুললাম, প্লাস 1/1 ভাগ এই যে এক্স
টু দি পাওয়ার কত আমাদের 4 তুললাম, তারপর সমান আছে সমানে চাপ দাও, তাহলে এই যে সমানে আমি চাপ দিলাম, তাহলে দেখো আমাদের কত বেরোলো 47 বেরোলো, তাই না? 47 বের হইলো। তাহলে তোমরা যেটা করবা ভাইয়া, আমি 4 নাম্বারটা আর তোমাকে আমি কেউ দিচ্ছি না, তোমরা এটা সলভ করে কমেন্ট বক্সে হচ্ছে এটার 5 নাম্বারটার অ্যান্সারটা হচ্ছে তোমরা বলবা, ঠিক আছে? কমেন্ট বক্সে 5 নাম্বারটার অ্যান্সার তোমরা সবাই বলবা সেম নিয়মে আমি যেভাবে দেখাইলাম। এই হচ্ছে একটা টাইপের ম্যাথ। তারপরে আমাদের বীজগাণিতিক রাশি যেহেতু আমাদের চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে আমাদের আরও যে এমসিকিউগুলো আসে, যেমন ধরো এরকম টাইপের এমসিকিউ আসে আমাদের, যে হচ্ছে তোমার খেয়াল করো, a প্লাস 4/a ইকুয়াল টু 4 হইলে, হ্যাঁ, a প্লাস 4/a ইকুয়াল টু 4 হলে তোমার কি বলছে, a ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস a মাইনাস 2 ইকুয়াল টু হোয়াট? তো দেখো এই টাইপের প্রশ্নও কিন্তু আমরা সেমভাবেই কি সলভ করে ফেলতে পারি। কীভাবে? দেখো তুমি যেটা করবা, দেখো এখন একটা বিষয় হচ্ছে ভাইয়া, ক্যালকুলেটর আমরা হচ্ছে এই যে এ তো হচ্ছে আসলে ক্যালকুলেটর ওইভাবে তোলা যায় না, তুমি হচ্ছে এ কে কি চিন্তা করবা ভাইয়া, এ কে আসলে এক্স চিন্তা করবা, ঠিক আছে? এটাকে মানে এ সমান সমান কি চিন্তা করবা, এক্স চিন্তা করবা, মানে এটাকে এক্স চিন্তা করে ক্যালকুলেটরে তুলবা, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি তুলবো, কি আছে তাহলে এ অর্থাৎ এক্স, তাহলে আলফা দিয়ে আমি এক্স প্রেস করলাম, তারপর হচ্ছে কি প্লাস, সো প্লাস দিলাম, তারপর কি আছে 4 ভাগ, তারপর কি আছে এ আছে অর্থাৎ এক্স আছে, ঠিক আছে? ইকুয়াল টু কত 4 আছে, তো এই যে আলফা প্রেস করে কেলে চাপ দাও, তাহলে কি সমান সমান উঠে গেল, তারপর কি আছে 4 আছে, সো এই যে 4 এ চাপ দিলাম। তারপরে দেখো এখন কি করব, এটা হচ্ছে আমরা সলভ করার নিয়মটা জানি কি ভাইয়া, এই যে শিফট বাটনে চাপ দেয়া কেলে চাপ দিবা, কয়বার দিবা, দুইবার, একবার দিছি আবার দিবা, শিফট বাটনে চাপ দিয়ে আবার কেলে চাপ দিবা, তাহলে দেখো আমাদের কি বের হয়ে গেল, একটু ওয়েট করবা, হ্যাঁ 1-2 সেকেন্ড, তাহলে দেখো আমাদের হচ্ছে এই যে এক্স এর মান কিন্তু বের হয়ে গেছে, অর্থাৎ কি এর মান কিন্তু আমাদের বের হয়ে গেছে। তাহলে এর মান কত ভাই আমাদের, এর মান হচ্ছে আমাদের ভাইয়া কত বের হইলো ভাইয়া, আমাদের এর মান হচ্ছে 2 বের হইলো, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখন এর মান তো হচ্ছে এই জায়গায় সেভই আছে, এখন তুমি কি এইটার মান বের করতে হবে, তাহলে এইটা হুবহু ক্যালকুলেটরে তুলো কিভাবে, তাহলে দেখো আলফা প্রেস করে এক্স তুলো, এক্স, তারপর কি আছে ভাগ, ভাগ কি আছে একটা ব্র্যাকেট দিয়ে নাও, এ স্কোয়ার অর্থাৎ কি এক্স স্কোয়ার, তাহলে কি আমাদের এক্স 2 প্লাস হচ্ছে আমাদের কত, সরি প্লাস হচ্ছে কত আমাদের এ অর্থাৎ এক্স, তারপর কত আমাদের মাইনাস, মাইনাস তারপর কত আছে আমাদের 2 আছে, 2 দিলাম, ঠিক আছে? তারপরে ব্র্যাকেটটা দাও, তারপর কি আছে সমান সমান চিহ্ন আছে, সো তুমিও কি সমান সমান চিহ্নে চাইপা দাও, তাহলে কত বেরিয়ে আমাদের 0.5, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে আমাদের ভাইয়া কত 1/2 বা 0.5, ঠিক আছে? একই কথা। তাহলে আশা করি তোমরা সবাই ভিডিওটা বুঝতে পারছো, আশা করি তোমরা এই যে ভিডিওটার কনসেপ্ট কাজে লাগায়া এই বীজগাণিতিক রাশির ম্যাক্সিমাম এমসিকিউ এবং হচ্ছে সিকিউ এর অ্যান্সার তোমরা হচ্ছে চেক করে ফেলতে পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে? ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর আমাদের ইকরা পাঠশালার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।